হ্যালো ইউটিউবের বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আপনাদের সামনে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। আজ আমি কিছু জিনিস দেখাতে চলেছি বা বুঝাতে চাইছি সবাইকে। আপনারা সবাই দেখবেন, বুঝবেন এবং আমার পাশেই থাকবেন। সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা। আমার ভিডিওগুলো দেখতে আমার প্রোফাইলটা, এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট দেন। আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে বেশি বেশি করে উৎসাহ দেন। আপনাদেরকে যে বিষয়ে আজকে দেখাবো আমার এই ভিডিওটাতে আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো এর আগে ভিডিও দেওয়া ছিল যে ধানের হলুদ পাতা হলে কি কি দিতে হবে। আপনারা অবশ্যই দিয়েছেন, অবশ্যই উপকার পেয়েছেন। অনেক রৌদ্র, তারপরেও ভিডিওটা করতে হচ্ছে, সবাই দেখবেন। আমি 500 করে ইউরিয়া, 700 800 করে পটাশ থোরগামোর সময় দিছিলাম, দিয়ে দিন 8 10 হচ্ছে। যদি আপনারা আমার ধানে আসা দেখে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং তারা যদি সবাই যদি দিয়ে থাকে তাদের ধানও আশা করা যায় আমার মতনই এরকম ধান সুন্দর হবে। আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি, সেগুলো হলো দেখেন, 500 করে পটাশ, 500 করে ইউরিয়া স্থির অবস্থায় দিলে কি হয়। এই যে ধানের শীষগুলো দেখেন, ভালো করে দেখেন, একটা করে শীষ আধা 3 পোয়া করে বাড়াচ্ছে। 100% আমার ধানের ফলন ভালো হবে। দেখেন শীষগুলোর অবস্থা দেখছেন কত বড় বড়। বেশি করে দেখেন, ভালো করে দেখেন। আপনারা যদি আমার পদ্ধতি মেনে আবাদ করতে চান, আপনাদের ভালো ভালো পরামর্শ যদি পেতে চান, আমার চ্যালেঞ্জটাতে আসবেন, এসে দেখে যাবেন। ধান লাগানোর থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত কি কি করতে হয় আপনাদেরকে বলে দিব এবং বুঝিয়ে দিব। আপনারা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে অরিজিনাল কৃষকের মুখে আবাদ করাটা কতটা ভালো। আমি একদম অরিজিনাল কৃষক, আমি মাঠ পর্যায়ের মানুষ। আমি যতদূর পারি আপনাদের সামনে তুলে ধরি। আর আমি যেগুলো আবাদ করি, ধানের, আলু বা গরুরও, বাড়ির গরুরও একটা ছোটোখাটো সেট আছে, আপনাদেরকে একদিন দেখাবো। এই যে দেখছেন ধানগুলোর শীষ, শীষগুলো দেখলে মন ভরে যাবে আপনাদের, এত বড় বড় শীষ। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা করে শীষের সাইজ দেখেন, কেবল বাড়াতে শুরু করছে। আরও মোটামুটি দিন 8 লাগবে ধান ফুললি বাড়াতে। আমার কোনো ভিডিও ম্যান নেই, আমার সাথে কোনো লোকজনও থাকে না, আমি কৃষি কাজ করি, মাঠে থাকি। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন, এটা আমার মিশিং, এটা আমার প্রজেক্ট। এখান থেকে মোটামুটি 18-20 বিঘা মাটি আমার এখানে আবাদ হয়। কিছু লোকের আছে, কিছু আমাদের ভাইটাই, সব মিলে সবাইকে সব কথাই বলেই দিচ্ছি। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন এখান থেকে আমি কিছু করতে পারি, কারণ কৃষি কাজ মানে অনেক কষ্টের। কৃষি কাজে কষ্ট আছে, আবার সুখও আছে। যদি ভালো ফলন ফলাতে পারি, ভালো ফলন ফলায়া যদি ঘরে তুলতে পারি, তাহলেই অনেক সুখ, অনেক ভালো। আর যদি ধানেতে মার খায়, এক কথায় কৃষি বাঁচলে বাঁচবে দেশ, উন্নতি হবে আমাদের সোনার বাংলাদেশ। কৃষক মেরে কোনো লাভ নেই। আপনারা ভালো ভালো পরামর্শ নেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন এবং লাইক করেন, কমেন্ট করেন, তাহলে আপনারাও এরকম ধানের ফলন পাবেন এবং ভালো ভালো আমার থেকে পরামর্শগুলো জানতে পারবেন। কেননা আমি মাঠ পর্যায়ের লোক, কৃষি কাজ করি, কৃষি আমার জীবন। কৃষি কাজ ছাড়া অন্য কিছু করতেও পারি না, তেমন লেখাপড়াও নাই। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওগুলো বেশি বেশি করে। আপনাদের মাঝে আমি সব সময় আছি, থাকবো। ধানের কখন কার কী করতে হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বলে দিব। কৃষক মানুষে যেন আমার পরামর্শতে আর একটা কৃষকের যেন
অনেক অনেক উপকার হয়, সে যেন দুটো ফলন বেশি পায়। তার জন্য আমি চেষ্টা করব আমার এই ইউটিউবের মাধ্যমে সবাইকে বুঝিয়ে দিতে বা জানিয়ে দিব, পরামর্শ ভালো ভালো দিব। তা ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, ভালোবাসা। ভালো ভালো নতুন ভিডিও পেতে আমার প্রোফাইলে এসে লাইক কমেন্ট করেন এবং আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।